আর কে জহুরি 1993 সালের 21শে জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ছিলেন দীনেশ বাজপেয়ী। তিনি ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার নওল কিশোর সিংহ। 1993 সালের 21শে জুলাই গুলি চালনার ঘটনার দিন তিনি ছিলেন কলকাতা পুলিশের ডিসি সাউথ। 21শে জুলাই কমিশনে এই 3 আইপিএস অফিসারের হাজিরা সংক্রান্ত মামলার রায়দান আপাতত স্থগিত রাখল হাইকোর্ট। সাক্ষ্য দেওয়ার জন্য গত 28শে জানুয়ারি 3 জনকে নোটিশ পাঠায় কমিশন, কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন এই 3 প্রাক্তন পুলিশ কর্তা। দাবি করেন কমিশন আইনের 5 নম্বর ধারা অনুযায়ী হাই প্রোফাইল সাক্ষীদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথা বলা আছে। সেই মোতাবেক তারা চান সমস্ত প্রাইভেট সাক্ষীদের সাক্ষ্যদানের পর তাদের ডাকা হোক। কমিশনের পক্ষের আইনজীবীরা পাল্টা দাবি করেন কমিশন আইনের 4 ও 5 নম্বর ধারায় বলা আছে তদন্তের স্বার্থে তারা যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ডাকতে পারে, তাই এই 3 পুলিশ কর্তার হাজিরায় অসুবিধা থাকতে পারে না। সওয়াল জবাব শেষে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন আর কে জহুরি, দীনেশ বাজপেয়ী এবং নওল কিশোর সিংহকে তদন্তের স্বার্থে 21শে জুলাই কমিশন ডেকে পাঠাতেই পারে, তবে সেক্ষেত্রে 7 দিন আগে তাদের নোটিশ পাঠাতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় এবং বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে যান 3 আইপিএস অফিসার। এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলায় 21শে জুলাই কমিশন এবং মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। সোমবার তা আদালতে জমা পড়ে। এরপর হাইকোর্ট 21শে জুলাই কমিশনের 3 আইপিএস অফিসারের হাজিরা সংক্রান্ত মামলার রায়দান আপাতত স্থগিত রাখে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে বক্তব্যের সারাংশ খতিয়ে দেখার পর 3 আইপিএস এর সাক্ষ্যদান নিয়ে রায় দেবে হাইকোর্ট। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।